এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো লাইফস্টাইল বাই চাপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমি হচ্ছে চাপা। তো আমার কিন্তু ঘর সাজাতে খুবই ভালো লাগে। আমার ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু আমি নিজে একা একা আর্ট করিয়েছি। তো ভালো লাগলে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই তো এটা হচ্ছে একটা দইয়ের হাঁড়ি। এই ফেলে দেওয়া হাঁড়িটাকে আমি কাজে লাগিয়ে ফেললাম। তো এরকম দইয়ের হাঁড়িগুলো কিন্তু বাসায় আমরা অনেকেই এনে থাকি। তো এগুলো কিন্তু কাজে লাগে না, তার কারণে আমি তো সিম্পলভাবে একটা ডিজাইন আর্ট করছি। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। তো আপনারাও কিন্তু চাইলে বাসায় আমার মতো এরকম সুন্দরভাবে ডিজাইন করে, আমি কিন্তু ভালো একটা ডিজাইন আর্ট করতে পারি না, তারপর যেরকম পেরেছি তেমনই কিন্তু করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজ থেকে একটু ঘুরে আসতে পারেন। আমার রুমের মধ্যে কিন্তু আরও নতুন নতুন সুন্দর সুন্দর জিনিস আমি আর্ট করেছি নিজের হাতেই। তো এই তো দেখতেই পাচ্ছেন যে মাঝখানে কিন্তু গোলগুলোতে আমি গোল্ডেন কালার দেওয়াতে কিন্তু আরও ভীষণ সুন্দর লাগছে। আর পাতাগুলোতে সবুজ কালার করে দিচ্ছি। তো সিম্পলভাবে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দরই লেগেছে। আর পুরোটা হাঁড়িতে ছোট ছোট করে ফুল দিয়ে দিচ্ছি। তো এই ফুলের মধ্যে এক একটা ফুল আমি এক এক রকম করেছি। একটা হচ্ছে লাল দিয়েছি, আরেকটা হচ্ছে পিঙ্ক কালার করেছি। আর মাঝখানে হচ্ছে ঘাসের মতো একটু সবুজ কালার দিয়ে দিব, যাতে একটু কালারফুল দেখা যায়। তো এরকম হাঁড়ি কিন্তু আপনারা নিজেও বাসায় তৈরি করতে পারেন। এই তো দেখেন ফাইনালি আমার হাঁড়িটা কত সুন্দর হয়েছে। তো এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা ফুল দিয়ে সাজাতে পারেন, ডাইনিংয়ে রাখতে পারেন অথবা ড্রেসিং টেবিলের উপর রাখতে পারেন। তো আমার হাঁড়িটা এখনও আর কি ভালো করে শুকায় নাই। তারপরে তো দেখিয়ে দিচ্ছি আমি একটা ড্রেসিং টেবিলের উপরে রেখেছি হাঁড়িটা, আর কতটা সুন্দর লাগছে। তো ভিডিওটা যদি একটু উপকারও আসে তাহলে কিন্তু একটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু জানাবেন। তো আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।